বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে। সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান, শনিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নে কাঁচপুর বাস স্ট্যান্ড ও বাজারের গণসংযোগ করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, বীর মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী SM ওয়ালিউর রহমান আপেল। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালু, উপজেলা যুব দলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন জয়, সাদিপুর ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ, সাদিপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক ফারদিন আহমেদ মাসুদ, জেলা ছাত্র দলের সাবেক সদস্য আনিসুর রহমান, আরিফ ভুইয়া, আজিজুল দুলাল আজিজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ওয়ালিউর রহমান আপেল বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা এলাকায় এলাকায় কাজ করছি, ঘরে ঘরে তার বার্তা পৌঁছে দিতে হবে। সোনারগাঁয়ের কর্মসূচিতে ব্যাপক সাড়া পাচ্ছি। এখন সময় ঐক্যবদ্ধ থেকে সামনের কঠিন পথ পাড়ি দেওয়ার। আমি সবার দোয়া চাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। ৩১ দফা লিফলেট বিভিন্ন বাজার এবং বিভিন্ন স্থানে আমরা বিতরণ করছি এবং মুক্ত মনে ওনাদের সাথে আলোচনা করছি, বিষয়ভিত্তিক কিছু সমস্যা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা এসেছি কাঁচপুর ইউনিয়নে, এখানে আমরা লিফলেট বিতরণ করব এবং পথসভায় আমরা আমাদের বক্তব্য রাখবো এবং জনগণের সাথে আলাপ আলোচনা করব এবং তাদের সমস্যা দিয়ে জানার চেষ্টা করব। আজকে আমাদের এটা প্রায় ৭ম বা ৮ম এই লিফলেট বিতরণ অনুষ্ঠান। এটার মাধ্যমে আমরা চারিদিকে ভালো সাড়া পেয়েছি এবং জনগণ এটাকে ওয়েলকাম করেছে, সাধুবাদ জানিয়েছে এবং আমরা যে জাতীয়তাবাদী দল যে মূলত সংস্কারবাদী দল, অর্থাৎ সংস্কারের যে সংস্কৃতি জাতীয়তাবাদী দলের ভিতর অন্তর্নিহিত, সেটাই প্রমাণিত হয়েছে আমাদের এই অগ্রযাত্রায়। আজকে আমি আবারও আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমাদের সবচেয়ে বড় শক্তি, মূল শক্তি হলো ঐক্য। এই ঐক্য বিনষ্ট হয় এমন কোনো কার্যক্রম যেন আমার সাথে আমার অনুসারী যারা তাদের মাধ্যমে যেন কোনো কিছু সংঘটিত না হয়। আমরা চাই জাতীয়তাবাদী দল সোনারগাঁয়ে একটা সুন্দর, সুঠামদেহী এবং জনগণের পছন্দনীয় দল হিসেবে গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা পরনিন্দা করার জন্য আসি নাই, বা যদি কেউ ভুল করে থাকে সেই ভুলটা যেন তারা নিজেদের শুধরে নেয়, সেই আবেদন থাকবে আমাদের। আর আমরা কেউ কারোর প্রতি যেন কাদা ছোড়াছুড়ি না করি। এখন সময় এসছে, আমরা কিন্তু একেবারে যে নির্ঝঞ্ঝট এগিয়ে যেতে পারবো সেটা কিন্তু নয়। আমাদের কঠিন সময় সামনে, এই কঠিন সময়ে উত্তরণ ঘটাতে হলে তাহলে অবশ্যই আমাদের একে অপরকে আলিঙ্গন করে এগিয়ে যেতে হবে। আর তাছাড়া আমি আবারও বলছি, এই সোনারগাঁয়ে আমার চলার পথে আমি দেখছি নানা রকম গ্রুপ রয়েছে। এই গ্রুপে আমি বিশ্বাস করি না। আমার কাছে মান্নান, আমার কাছে যে কেউ আপন। এই জন্য যে আমরা না হলে তো আমাদের দলকে একটা সুঠামদেহী সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে পারবো না। আমরা এই জাতীয়তাবাদী দলের বিশেষ করে সোনারগাঁ একটা দুর্গ ছিল, এই দুর্গই তো ভঙ্গুর হয়ে যাচ্ছে। কেন আমরা একে অপরকে অপছন্দ করবো বা কাদা ছোড়াছুড়ি করবো? আসুন আমরা সবাই মিলে কাজ করি এবং সোনারগাঁ তথা নারায়ণগঞ্জ বিনির্মাণে আমরা একটা বলিষ্ঠ ভূমিকা রাখি। এর মধ্যে একটা কথা বলা যৌক্তিক বলে মনে করি, সেটা হলো আমাদের বেশ কিছু ইউনিয়ন বন্দর থেকে সংযুক্ত হওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে। সেটাও যদি সিদ্ধান্ত হয় আমরা সাধুবাদ জানাই। আমরা সাধুবাদ জানাই বন্দরের এই 5টি ইউনিয়নের জনগণকে। আমরা অবশ্যই পর্যায়ক্রমে সেখানে যাব, তাদের সাথে আলোচনা করব এবং আমাদের মূল উদ্দেশ্য ওনাদের সামনে উপস্থাপন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।